নমস্কার। আজ বাইক ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা শিলিগুড়ির বারসানা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের কিছু অফবিট এরিয়ার দিকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া যায় মূলত 3টে রোড ধরে। একটা সেবক রোড, একটা রোহিণী কার্শিয়াং রোড, আর একটা মিরিক হয়ে। আমাদের আজ রাতে স্টে করার কথা ছিল লামাহাটাতে, আর কার্শিয়াংয়েরও কিছু সাইট সিন কভার করার কথা ছিল। তাই আমরা 3টে রোডের মধ্যে সবথেকে শর্টকাট রোড রোহিণী কার্শিয়াং রোড ধরেই লামাহাটার দিকে এগোতে শুরু করলাম। জানি না কতটা দেখতে পাচ্ছেন, তবে সেই যে দূরে শহরটা দেখা যাচ্ছে, আমরা এখন যাব ওখানেই। তবে লামাহাটা যাওয়ার আগে যে সাইট সিনগুলো পড়বে, চলুন ঘুরে আসি সেখানে। আমাদের প্রথম সাইট সিন ছিল রোহিণী ভিউ পয়েন্ট। তবে 125 সিসির বাইক নিয়ে পাহাড়ের ওঠাটা কতটা কষ্টকর সেটা আমাদের প্রথম ভিউ পয়েন্টই বুঝিয়ে দিল। যাই হোক, অনেক কষ্ট করেই আমরা রোহিণী ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। আর দূরে যে দেখতে পাচ্ছেন, এটা হলো রোহিণী লেক। এত অপূর্ব একটা ভিউ দেখে মনে একটা জেদও চেপে গেল। কষ্ট মনে হয়েছিল ঠিকই পাহাড়ে ওঠাটা, তবে মনে হলো এই কষ্ট এইভাবে যদি একটু একটু করে অতিক্রম করা যায়, অবশ্য আমরা এর থেকে আরও ভালো ভিউ দেখতে পাবো। আর এত সুন্দর ভিউ দেখার লোভেই তো এই ট্রিপটা করা। আবারও সেই উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম আমাদের পরের জায়গা পাগলাঝোড়া ওয়াটারফলসের দিকে। একটা পাহাড় থেকে নেমে এসে আরও একটা পাহাড়ের ঢাল বেয়ে উঠতে শুরু করলাম। আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব তখনও যে চলছে, সেটা পাহাড়ে ঘুরতে আসার এক্সাইটমেন্টে প্রায় ভুলেই গেছিলাম। ছোট্ট একটা গ্রামে পৌঁছাতেই চোখে পড়ল দুর্গা মণ্ডপ, আর মা যেন মনে করিয়ে দিল আমি কিন্তু এখনো আছি। পাগলাঝোড়া ওয়াটারফলসের দিকে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য। পাহাড়ের এই ছোট ছোট দৃশ্যগুলো উপভোগ করার জন্যই তো বাইক নিয়ে এত দূর আসা। আরও একটা মায়ের মণ্ডপ পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম পাগলাঝোড়া ওয়াটারফলসে। এটাই হলো পাগলাঝোড়া ওয়াটারফলস। এখানেই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। পাহাড়ে এসে ম্যাগি আর মোমো খাওয়ার এক্সাইটমেন্টটা তো তাই এখানে ম্যাগি দেখে আর লোভ সামলাতে না পেরে সকালের জলখাবারটা সেরেই নিলাম। ম্যাগিটা তো অসাধারণ ছিলই, আর এরকম একটা জায়গায় বসে এই ম্যাগি খাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। কিন্তু আমাদের যেতে হবে এখনও অনেকটা পথ, তাই আর দেরি না করে রওনা দিলাম আমাদের পরের জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে আরও একটা রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হলাম। চারিদিক মেঘেরা খেলা করছে, আর আমরা সেই মেঘ ছুঁতে ছুঁতে এগোচ্ছি আমাদের পরের গন্তব্যস্থলে।
এখন আমরা কার্শিয়াংয়ে। এখানের ভিড় দেখে মনে হচ্ছিল এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে। অনেক পুলিশ পোস্টিংও ছিল। কিছু দূর এগাতে দেখলাম কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেই জ্যাম আস্তে আস্তে পেরিয়ে বুঝলাম কার্শিয়াং এলাকাবাসীরাই তাদের কোনো অনুষ্ঠান উপলক্ষে পদযাত্রা করছেন। এই জ্যামে দাঁড়িয়ে একটুও কিন্তু বিরক্ত অনুভব হচ্ছিল না। ওদের অনুষ্ঠানটা দেখতে মন্দ লাগছিল না। তাই এই অনুষ্ঠানটা দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের পরের জায়গা রেইনবো ওয়াটারফলসের দিকে। রেইনবো ওয়াটারফলসে আসতে আরও এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। রেইনবো ওয়াটারফলসে পৌঁছাতে পাহাড় থেকে অনেকটা নিচে নামতে হয়। যদিও খাড়াই রাস্তা শুরু হওয়ার প্রথম থেকেই রাস্তা খুবই খারাপ ছিল, ভাঙাচোরা রাস্তা ছিল। দেখতেই পাচ্ছেন কতটা ভাঙাচোরা রাস্তা, কিন্তু তাও আমরা ভেবেছিলাম কিছুটা দূর এগিয়ে হয়তো আমরা ভালো রাস্তা পেতে পারি, কিন্তু না, পুরোটাই খারাপ রাস্তা ছিল। বিশেষ করে 125 সিসির বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আসা কিন্তু খুবই বিপজ্জনক। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের আমি বারণ করব না। যদিও পাহাড়ে যারা বাইক রাইড করে তারা অ্যাডভেঞ্চারাসই হয়, তার জন্য তারা বাইক নিয়ে পাহাড়ে আসে। তবুও বলে রাখি, 125 সিসির বাইক নিয়ে কিন্তু এই খাড়াই রাস্তা দিয়ে যাওয়াটা অনেকটা বিপজ্জনক। বিশেষ করে আমাদের গাড়িতে হেভি লাগেজের কারণে অনেকটা বিপজ্জনক হয়ে গেছিলো। যাই হোক, আমরা ডাবল ক্যারি না করে সিঙ্গেলভাবেই আসার চেষ্টা করেছিলাম। তবে এটুকু বলতে পারি, এসে কিন্তু আপনি নিরাশ হবেন না। রেইনবো ওয়াটারফলস দেখে আপনার সমস্ত বিপদ, সমস্ত কষ্ট সব ভুলে যাবেন। এখানে ওয়াটারফলসের দিকে যাওয়ার হাঁটা পথটাও অ্যাডভেঞ্চারাস ছিল। বয়স্ক মানুষদের জন্য একটু বিপজ্জনকই হবে, কেননা খাড়াই ছিল অনেকটা, আর পাথরের উপর দিয়ে, প্রায় নড়বড়ে পাথরের উপর দিয়েই যেতে হয়েছিল। আর ওই ফলসের জল বয়ে আসার কারণে অনেক পাথর স্লিপারিও ছিল, তাই বয়স্কদের জন্য একটু বিপজ্জনকই হবে। তবে একবার যদি ওয়াটারফলসের কাছে পৌঁছে যান, মনে হবে যে আমি স্বর্গে এসে গেছি, এটুকু বলতে পারি। যেটা দেখার জন্য আমরা এতটা বিপদ, এতটা পথ অতিক্রম করে এলাম, অবশেষে আমরা এখন তার সামনে। দেখুন কতটা অপূর্ব দৃশ্য। ওই যে দূরে সাঁকোটা দেখা যাচ্ছে, ওই সাঁকো পথ ধরেই আমরা এই ওয়াটারফলসে এসেছি। এখন আমরা ফিরবো বলতে আমরা এখন রওনা দেব আমাদের হোমস্টের দিকে। লামাহাটায় আমাদের ইয়াংদুপ হোমস্টে আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। ওই হোমস্টেতেই আমরা দুপুরের লাঞ্চটা আগে সারবো, তারপর ফ্রেশ হয়ে আমরা পরের জায়গাগুলো ঘুরতে বেরোবো। দেখুন, আবার ওয়েদার চেঞ্জ, আবার চারিদিকে মেঘের খেলা, কখনো বা বৃষ্টি হচ্ছে কোথাও, আবার কখনো বা রোদ উঠেছে। আর বাইক রাইড করে এই প্রত্যেকটা মুহূর্ত যখন উপভোগ করছিলাম, বিশ্বাস করুন বারবার মনে হচ্ছিল পৃথিবীতে জন্মানোটা, বিশেষ করে মানুষ হয়ে জন্মানোটা
সার্থক। আমরা এখন পৌঁছে গেছি ইয়াংদুক হোমস্টেতে। এই পুরো হোমস্টের রিভিউ নিয়ে আমার একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলেই, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। দুই স্বামী স্ত্রী তাদের ছোট ছোট 3টে ছেলে মেয়েকে নিয়ে এই পুরো হোমস্টেটা পরিচালনা করেন। এমনকি ওরা নিজে হাতে রান্না করেন প্রত্যেকটা ট্যুরিস্টের জন্য। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত খাবারের কোনো ত্রুটি রাখে না। তাই আমাদের আগে থেকে বলে দেওয়া ছিল, যেহেতু লাঞ্চের কথা ওরা রেডি রেখেছিল, তাই দেরি না করে আমরা লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। এই ইকো পার্কের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 20 টাকা। লামাহাটার ইকো পার্কে দেখার বলতে, ইকো পার্কটা পুরো পাইন ফরেস্টে ঘেরা, আর পাইন ফরেস্টের ভিতর দিয়ে আধ ঘন্টা ট্রেকিং করে একটা লেকে গিয়ে পৌঁছাতে পারবেন, যে লেকটার নাম জোর পুকুরি। আর স্থানীয়রা এই লেকটিকে পবিত্র লেক বলে মানেন। আমরা আর ওই লেকে যাইনি, কেননা রাস্তা যেহেতু অচেনা, তাই সন্ধ্যের আগে আমাদের হোমস্টেতে পৌঁছানোটা খুব প্রয়োজন ছিল। তাই এখানে বেশিক্ষণ দেরি না করে আমাদের পরের ভিউ পয়েন্ট মানে তিনচুলেতে গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে রওনা দিলাম। দার্জিলিং জেলার পাহাড়ি গ্রাম তিনচুলের ঠিক পাশেই এই গুম্বাধারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি প্রায় 6000 ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, সিকিমের নামচি চারধাম এবং কালিম্পংয়ের ডেলো অসাধারণ দৃশ্য লক্ষ্য করা যায়। এছাড়াও আছে সুন্দর পাইন বন, সবুজ চা বাগান এবং তিস্তার অপরূপ সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পুরো পাহাড় মেঘে ঢেকে রাখার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। অগত্যা আমাদের সন্ধে নামার আগে নিচে নেমে আসতে হলো। হোমস্টেতে পৌঁছানোর পর আমাদের ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে হাজির হলো গরম গরম মোমো এবং সঙ্গে দার্জিলিং টি। সেটা খেয়ে আমরা কিছুক্ষণ আড্ডা মেরে রাতের ডিনার সারলাম। চলুন, রাতের ডিনারটা সারতে সারতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও, মানে বাইক ট্রিপের 3য় দিনের ভিডিওতে।